আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফটা এইভাবে নাজিল করেছেন যে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সূরা ইউসুফ পড়তে গেলে যেন আমাদের জীবনের কথা, আমাদের সংসারের কথা, আমাদের পারিপার্শ্বিকতার কথাই বলা হচ্ছে। তো সূরা ইউসুফ থেকে মোটা দাগে আমরা 10টা শিক্ষা নিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা শুনবো বা আলোচনা করব। এর মূল ব্যাপারটা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এই শিক্ষাগুলো নিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি। এবং সূরা ইউসুফে আমরা খেয়াল করলে দেখব যে এই সূরাটা এই ধরনের যে একজন মানুষের একেবারে ছোট্টবেলার কথা শুরু করা হয়েছে, একেবারে সর্বশেষ পর্যন্ত তার যে চূড়ান্ত সফলতা সেখানে গিয়ে শেষ হয়েছে। এবং এটাও নয়, আরও দেখব যে এই মানুষটিকে কেন্দ্র করে এই মানুষটির পরিবার পরিজন কেমন ছিল, পরিবারের মাঝে যে তাকে নিয়ে চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল, একটা সময় তাকে হত্যা করার অপচেষ্টা হয়েছিল, একটা সময় তাকে বিক্রি করে দেয়া হয়, এমন নানা ঘাত প্রতিঘাত নিয়ে এই মানুষটির বেড়ে ওঠা। পরবর্তীতে সেখানে গিয়েও তিনি আস্তে আস্তে সবার কাছে বেশ প্রিয় হয়ে উঠলেন এবং এতটাই প্রিয় যে মানুষ তাকে আর কি শ্রদ্ধার চোখে দেখত। তার জীবনে আবারও একটা পরীক্ষা এলো, সে পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন, কিন্তু তার জন্য তাকে অনেক বড় খেসারত বা কষ্ট করতে হয়েছিল। একটা সময় তিনি অনেক লম্বা সময় ধরে জেল জীবন যাপন করেছেন, কিন্তু তারপরেও দেখা গেছে যে তাকে দুনিয়ার ভোগ বিলাস বা মোহ তাকে আবিষ্ট করতে পারে নাই। এবং সবশেষে যেটা হয়েছে যে তার হাসিটাই শেষ হাসি ছিল এবং তার জীবনটা আল্লাহ তাআলা যে একটা সফলতার জীবন ছিল এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আর সেই মানুষটির নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আপনি এইভাবে আর অন্য কোনো সূরার মধ্যে পাবেন না যে একেবারে আর কি ক্রমানুসারে একজন মানুষের ছোটবেলা থেকে বড় হওয়া এবং সফলতাগুলো কি কি ছিল এইভাবে তুলে ধরা হয়নি। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, নবী রাসূল সম্পর্কে আলোচনা হয়েছে এবং সেটা বিক্ষিপ্তভাবে এসছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা সুবিন্যস্তভাবে ক্রমানুসারে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন? কারণ এই পুরো ঘটনার মধ্যে আমাদের ব্যক্তি, আমাদের সমাজ, সংসার, রাষ্ট্র এবং সব কিছুই আসলে জড়িয়ে আছে। তো সেই বিষয়গুলো কি যদি আলোচনা করা হয় সেটা একটা লম্বা আলোচনা, কিন্তু আজকে আমরা এই পুরো সূরা ইউসুফ থেকে আমরা 10টা বিষয় চয়ন করব। এই 10টা বিষয় চয়ন করে আমরা কিছু শিক্ষাগুলোকে মাথায় রাখবো এবং সেইভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের যে শিক্ষা সেই শিক্ষার আলোকে এটাকে আমরা পথনির্দেশ মনে করে আমরা সেইভাবে ইনশাআল্লাহ তাআলা জীবনযাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি প্রথমেই যেই কথাটা বলবো যে সূরা ইউসুফে আপনি খেয়াল করে দেখবেন আর কি শুরুতেই একটা কথা এসছে যে বাবা ছেলেকে প্রচণ্ড ভালোবাসেন। মূল ব্যাপারটা এমন যে ওনার 12 সন্তানের মধ্যে হলো 10 সন্তান 2 ফ্যামিলির আর 2 সন্তান 1 ফ্যামিলির, এবং এটা ছিল একেবারে ছোট ফ্যামিলি। এবং এখানেই মূলত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফ্যামিলির অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলা তাকে এত সৌন্দর্য দিয়েছেন। তার সৌন্দর্যের ব্যাপারে তো আমরা কম বেশি সবাই শুনেছি, কিন্তু কোরআন কি বলেছে? কোরআন বলেছে যে মিশরের নারীরা তার সৌন্দর্য দেখে তার দিকে তাকিয়ে তারা সবাই তাদের হাত কেটে ফেলেছিল। অর্থাৎ এতটাই সুন্দর ছিলেন যে তারা তাদের চোখ ফেরাতে পারেনি। এই কারণে তারা কি আপেল কাটতেছে না হাত কাটতেছে এটা বলতে পারে নাই, পরবর্তীতে তারা উপলব্ধি করতে পেরেছে। সুতরাং আজকের তরুণ যারা, ইয়াং যারা মনে করেন যে আমি তো অনেক সুন্দর, তো মনে রাখবেন আপনার চাইতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন। এবং আপনি অনেক সেজে গুজে রাস্তাঘাটে বের হন আর মনে করেন যে কে কে আপনার দিকে তাকাবে ইত্যাদি, আপনি খেয়াল রাখবেন যে আপনার তুলনায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শত কোটি গুণ বেশি সুন্দর ছিলেন। কিন্তু আজকের এই সমাজের মতন তিনি সমাজের মধ্যে গা ভাসিয়ে দেননি। যদি সেটা চাইতেন তাহলে অনেক কিছু হতো, কিন্তু এগুলো তিনি করেন নাই। কেন করেন নাই? তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছেন। এটাই হলো সবচাইতে বড় বিষয় ছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলায় একটা স্বপ্ন দেখেছিলেন। 1 নাম্বার শিক্ষা যেটা আমরা পাই যে তিনি একটা স্বপ্ন দেখেছেন,
স্বপ্নের মধ্যে দেখলেন যে 11টা তারকা আর চাঁদ সূর্য তাকে সেজদা করছে। 11টা তারকা আর চাঁদ সূর্য তাকে সেজদা করছে। তো তিনি তার বাবাকে খুব সহজ মনে বললেন যে, বাবা, আমি তো স্বপ্ন দেখেছি যে আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্ন দেখেছি যে 11টা তারকা চাঁদ সূর্য আমাকে সেজদা দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বাবা, খবরদার, যেই স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্নের কথা ভুলেও তুমি তোমার ভাইদেরকে বলে দিও না, কারণ শয়তানের চক্রান্ত অত্যন্ত কঠিন। ছেলে স্বপ্ন দেখেছেন, ভাইদেরকে বলা খারাপ কি? আমরা তো আর কি সাধারণ দৃষ্টিতে দেখতে পারি, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন না, তুমি তোমার ভাইদেরকে এটা বলো না, কারণ শয়তানের চক্রান্ত খুব খারাপ। মূল বিষয়টা হলো যে ভালো কিছু যদি আমরা দেখি, ভালো কিছু করি, এটা সবাইকে বলার কোনো বিষয় না। কারণ আপনি ভালো মনে বললেন, কিন্তু আপনি যার কাছে বললেন তার মন, তার মানসিকতা ভালো নাও হতে পারে। শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে এবং সেই ওয়াসওয়াসা সে প্ররোচিত হয়ে আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত সে করতে পারে, আপনার কোনো ক্ষতি করতে পারে। আমরা দেখি বিশেষ করে আমাদের বর্তমান সময়ে আমরা এটা খেয়াল করি, এটা আমরা অনেকে বুঝি না। সেটা হলো, অনেক মা বাবা আছেন, ওনার সন্তান যদি কিছু ভালো করেন, বিশেষ করে ছোট বাচ্চাদের বেলায় আমরা দেখি এটা বেশি হয়, যে একটু ভালো কিছু করেছে, বাচ্চাটা হয়তো ক্লাসে ফার্স্ট হয়েছে অথবা তার মেধা ভালো, বা সে একটা কিছু করেছে, একটা কিছু বলেছে, তো আমরা দেখি মা বাবা এটা সবার সাথে শেয়ার করার চেষ্টা করেন এবং খুব আর কি গর্ব করে এগুলো বলেন, জানেন আমার বাচ্চাটা এটা করে, ওইটা করে, এই হয় সেই হয়। এখন উনি যখন ওই বান্ধবীদের সামনে বা ক্লাসের বাচ্চাদের মায়েদের কাছে এগুলো বলেন, তো বাচ্চাদের মায়েরা বা বান্ধবীরা বা উনি যাদের মাঝে বলেন, সবাই কিন্তু ব্যাপারটা সমানভাবে নেয় না, কারণ এদেরও তো সন্তান আছে। তারা তখন নানা ধরনের চিন্তা করে। এই চিন্তাগুলো, অনেকের চিন্তাটা সুস্থ থাকে না, অনেকেই অসুস্থ চিন্তা করেন, অনেকে মনে মনে এটা তার ভেতরে একটা বিদ্বেষ তৈরি করে যে আমার বাচ্চাটা এমন না, তার বাচ্চাটা এমন। এবং এই সমস্ত চিন্তা করতে গিয়ে শয়তান অনেকের ভেতরে ওয়াসওয়াসা ঢেলে দেয় এবং এতে করে ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম, সব কথা সবাইকে বলতে হয় না, সব কথা সবাইকে বলতে হয় না, এটা আমরা খেয়াল রাখবো। অনেক সময় আমরা এই কাজগুলো করে ফেলি, যে বিশেষ করে অনেক সময় ভাবি যে না, আমার আত্মীয় স্বজন, এদেরকে বললে সমস্যা কি, বা আপনি একটা কিছু ভালো অ্যাচিভ করছেন বা ভালো একটা কিছু করেছেন, বা আমরা বর্তমানে দেখি যে নিজের ঢোল পেটাতে অনেকে পছন্দ করেন, কিন্তু নিজের ঢোল পেটাতে গিয়ে যে তিনি তার নিজের ক্ষতি করে ফেলছেন, এটা অনেক সময় আমরা বুঝি না। এই জন্য আমরা এটা খেয়াল রাখবো যে আমরা সব কথা সবাইকে বলবো না, কারণ এটা অনেক সময় আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এবার আরেকটা বিষয় বলি, সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা, আমরা খেয়াল করলে দেখব যে ভাইদের মধ্যে আরেকটা আচরণ ছিল যে তারা প্রচণ্ড হিংসা করতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অনেক হিংসা করত। এবং এই হিংসাটা তারা তাকে নিয়ে রীতিমতো বৈঠকে বসতো, তার অগোচরে মনে মনে একসাথে 2-3 বসে বসে তারা প্ল্যান করতো, প্রোগ্রাম করতো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে একেবারে চুপচাপ, বাবার সামনে চুপচাপ। এবং বাবা ছেলে যখন একত্রিত থাকতেন, তখন বাকি ভাইয়েরা এমন ব্যবহার করতেন যে বাবা বিশ্বাসই করতে পারতেন না যে আমার সন্তানের জন্য আমার এই অন্যান্য সন্তানেরা ক্ষতিকর হতে পারে, এটা তিনি ভাবতেও পারতেন না। তো সেই হিংসা করে, হিংসার পর্যায়টা কোথায় চলে গিয়েছিল, যে হিংসা করতে 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 ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা পর্যন্ত করতে চেয়েছে এবং একটা কুয়োর মাঝে তারা তাকে ফেলে দিয়েছে। এটা নিয়ে অনেক ঘটনা আছে, কোরআনে কারিমের মধ্যে আসছে। কিন্তু
এইবার যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই যে হিংসা তারা করেছে, তাই বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উন্নতি হয়েছে এটা কি তারা ঠেকাতে পেরেছে? এটা কিন্তু তারা ঠেকাতে পারেনি। তার মানে শিক্ষাটা হলো হিংসা কখনো আরেকজনের উন্নতি ঠেকাতে পারে না। আমি একজনকে খুব হিংসা করলাম, আমার খুব হিংসে হয় তাকে দেখে, কিন্তু আপনার হিংসাটা তাকে আটকে রাখতে পারবেন না। আপনি হয়তো কিছু সময়ের জন্য তার কোনো ক্ষতি টতি করতে পারেন, কিন্তু তাকে আটকে রাখা যাবে না, বরং আপনার ক্ষতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা এমন একটা আগুন, এই আগুন সব কিছুকে খেয়ে ফেলে, এবং যার ভিতরে হিংসা আছে সে কখনো জান্নাতে যেতে পারবে না, বর্ণনায় আসছে। কিন্তু আমরা দেখি যে অনেক সময় অনেকের ব্যাপারে আমরা হিংসা করি, এবং এই হিংসাটা আমাদের নিজেদেরকে জ্বালিয়ে দেয়, কিন্তু তাকে আমরা আটকাতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা বলেছিল, ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি যালালিম মুবিন। তারা বলেছিল যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই বিনিয়ামিনকে আমাদের বাবা আমাদের চাইতে তাকে বেশি ভালোবাসে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা তা আমার বাবাকে একটা খারাপ দিকে নিয়ে যাচ্ছে, বা তিনি একটা ভুল কাজ করছেন, এই কথা তারা বলতে চেয়েছিল। কিন্তু যাই হোক, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিংসা করে তারা যাই করেছেন, সবশেষে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, এবং তিনি কোথায় গিয়ে তার জীবনের আর কি কত চমৎকার পরিসমাপ্তি হয়েছে সেটা আমরা জানি। তো এই কারণে এই দ্বিতীয় আমাদের শিক্ষাটা হলো যে আমরা কাউকে হিংসা করব না ভাই। যদি কারো কিছু দেখে আমার ভেতরে একটু অন্যরকম লাগে, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে আরো বাড়িয়ে দেন, পাশাপাশি আল্লাহ তাআলা যেন আমাকেও দান করেন। কিন্তু তার এটা হয়েছে আল্লাহ তারে দাবায় দেন, তারে শেষ করে দেন, আমাকে উঠায় দেন, এই জাতীয় চিন্তা আমরা করব না। বরং এই জাতীয় চিন্তা করলে, হিংসা করলে বরং আপনি গর্তের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা বিষয় দেখেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এমন একজন মানুষ, তাকে কেন্দ্র করে তার ফ্যামিলিতে আল্লাহ তাআলা আলাদা একটা বারাকা দিয়েছেন, এবং তিনি একটা স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি ভবিষ্যতে নবী হবেন, যেটা তার বাবা জানতেন। এবং এই কারণেই এই 10 ছেলে তার কাছে এসে 10 জন মিলেও যখন বলছে যে আপনার ছেলেকে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে, তিনি বিশ্বাস করেন নাই। কারণ না করার পিছনে বড় একটা কারণ ছিল, স্বপ্ন যেটা দেখেছেন ওনারা বুঝতেন, তো স্বপ্নটা উনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা সত্য স্বপ্ন ছিল। সুতরাং যেহেতু আমার সন্তান নবী হবে, সেহেতু আমার সন্তান বাঘের পেটে বা নেকড়ের পেটে যেতে পারে না। কিন্তু তার ভাইয়েরা তার প্রতি কি আচরণ করেছে এটা আমরা জানি। তো এখান থেকে একটা শিক্ষা আছে, সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি তারা তাদের কাছে রাখতো, তাহলে ইতিহাস অন্যরকম হতো। কিন্তু মৌলিকভাবে তারা যেটা প্রমাণ করেছে সেটা হলো যে তারা যোগ্য ব্যক্তির যে মর্যাদা, তার যে কদর, এই কদরটা করতে পারেনি, এবং সেই মর্যাদা রাখতে পারেনি দুই দিক থেকে। একটা হলো তারা তাদের বাবার মর্যাদাটা রাখতে পারে নাই, তার বাবা একজন নবী ছিলেন, এটা তারা জানতো, যে তারা নবীপুত্র হয়ে কি কাজ করছে এটাও যেমন তারা বুঝতে পারে নাই আর কি, এটা করে ফেলেছে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। ঠিক এমনি করে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কদর করতে পারে নাই। তারা কি করেছে? তারা বলেছে উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, যে এক কাজ করো, তাকে হয় হত্যা করো অথবা তাকে জমিনের কোথাও ফেলে আসো, পুঁতে আসো। এটা যদি তোমরা করো তাহলে কি হবে, পরবর্তীতে আমাদের বাবা আমাদেরকে ভালোবাসবেন। তাদের এই চিন্তাটা ছিল, হিংসা থেকে ছিল, পাশাপাশি যে না ইউসুফ আমাদের ভাই, তার মাধ্যমে আমরা কিছু পাবো ইত্যাদি, তারা এটা কখনো চিন্তা করে নাই। আরেকটা হলো যে আমরা নবীপুত্র, আমরা আসলে এই কাজটা করতে পারি কিনা, আমাদের করা উচিত কিনা, এটাও তারা ভাবে নাই। আমরা অনেক সময় আমরাও যারা আছি আমাদের মধ্যে দেখা যায় যে আমাদের বাবা আমাদের দাদা এমন এমন ব্যক্তি ছিলেন, কিন্তু আমরা তাদের মর্যাদা রাখতে পারি না। অনেক ভাই এসে যখন বলেন যে আমার বাবা অনেক বড় আলেমে দ্বীন ছিলেন,
কিন্তু যখন দেখি যে তার মধ্যে সেই সুন্নাহটা দেখতে পাচ্ছি না, স্বাভাবিকভাবে তখন কষ্ট লাগে যে ভাই আপনার বাবা আলেমে দ্বীন ছিলেন, তাহলে আপনি কেন সেটা ধরে রাখতে পারছেন না। তো এমন অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোর দিকে আমাদের খেয়াল রাখা দরকার, এই শিক্ষাটা নেওয়া দরকার। আমি যদি কারো সন্তান হই, আমি যদি এমন কোনো ফ্যামিলির সন্তান হই, আমার দ্বারা এমন কোনো কিছু করা কখনোই মোটেও সমীচীন নয় যেটার জন্য পরবর্তীতে আমি আফসোস করব বা আমাকে আফসোস করতে হবে। আর এই জন্য নিজের কদরও নিজেকে বুঝতে হবে এবং অন্যের কদরও আমাদেরকে দিতে হবে। অর্থাৎ নিজের মর্যাদা, নিজের অবস্থান, এটা যেমন ভাবতে হবে, বুঝতে হবে, সেইভাবে চলতে হবে, সেই সাথে অন্যের মর্যাদা আপনাকে ভাবতে হবে, অন্যের মর্যাদা তাকেও দিতে হবে। এই একটা শিক্ষা আমরা সূরা ইউসুফ থেকে পাই যে তারা, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইগণ, তারা এই বিষয়গুলো উপলব্ধি করেননি। তারপরে যদি একটা শিক্ষার কথা আমরা বলি, কোরআনে কারীমের আয়াত আসছে যে ইয়া সাহিবাই সিজনি আরবাবু মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারাগারে ছিলেন, এই কারাগারের জীবনটা খুব শান্তির জীবন না। আমরা জানি আমাদের এখানে যেমন কারাগারের জীবন বলতে আমরা দেখি যে এক একজনকে এক এক ডিভিশন দেওয়া হয়। তৎকালীন সময়ের কারাগারে আসলে এই জাতীয় কোনো ডিভিশন ছিল না, বরং অত্যাচার নিপীড়ন ছিল এবং সেই অত্যাচারগুলো খুব কঠিন মাত্রার অত্যাচার ছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কারাগারে ছিলেন, এবং আমরা জানি এটাও যে বিনা দোষে তাকে কারাবরণ করতে হয়েছিল, তিনি এই কারাগারে থেকে যেটা করেছেন সেটা হলো তিনি দাওয়াতি কাজ করেছেন। তার কাছে দুজন স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখে আসছে, এসে বলল যে আমরা বুঝতে পারছি আমাদের মধ্যে যত কয়েদি আছে এই কয়েদির মধ্যে আপনি খুব ভালো মানুষ, সুতরাং আপনি আমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু বলে দেন, আমাদের মনে হয় আপনি সঠিক ব্যাখ্যাটা দিতে পারবেন। উনি ব্যাখ্যা দেওয়ার আগে ওনাদেরকে বসালেন, ওনাদেরকে ইমানই দাওয়াত দিলেন। ইমানের দাওয়াত দিয়ে বললেন যে ভাই তোমরা বলো দেখি, অনেক রব, অনেক ইলাহ ভালো নাকি একজন ইলাহ ভালো? অর্থাৎ যুক্তি তর্ক দিয়ে, সুন্দর ভাষা দিয়ে উনি তাদেরকে বুঝালেন। এর মানে হলো জীবনের যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় আপনি থাকেন না কেন, আপনাকে দাওয়াতি কাজ করতে হবে এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ক রেখে চলতে হবে। আমাদের সমাজে এই সোসাইটিতে অনেক ভাইরা আছেন, সেই ভাইরা দেখা যায় যখন বিপদে পড়ে যান, মসজিদে না গিয়ে বারে যান, বারে গিয়ে মদের বোতল নিয়ে বসে থাকেন। কেন? তার মন খারাপ। তার মন ভালো করার জন্য উনি বারে গিয়েছেন, মন ভালো করার জন্য জুয়া খেলতে বসেছেন, মন ভালো করার জন্য অমুক জায়গায় তমুক জায়গায় যাচ্ছেন। কিন্তু মন যদি খারাপ হয়ে যায়, মন ভালো থাকলে তো আল্লাহ তাআলাকে স্মরণ করবেনই, মন খারাপ হলেও আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। শয়তান মানুষ যখন খুব ভালো থাকে, মানুষ যখন খুব খারাপ অবস্থায় থাকে, দুই অবস্থাতেই বেশি ওয়াসওয়াসা দেয় শয়তান, এবং এই ওয়াসওয়াসা দিয়ে সে তাদেরকে খারাপ পথে ধাবিত করার চেষ্টা করে। আরে তোমার আজকে অনেক মন ভালো, তুমি এমন একটা অবস্থার মধ্যে আছো, বিশাল ব্যবসায় লাভ হয়ে গেছে, একটু এনজয় করো। এই একটু এনজয় করতে গিয়ে একটু আর কি কি বলে এগুলোকে, কত রকমের জীবনযাপন এখন মানুষ করে, হ্যাঁ, একটু চিল করতে গিয়ে কোথায় কোথায় মানুষ চলে যায়, কি কি কাজ করে, পরবর্তীতে সে আফসোস করে, শয়তান ধোঁকা দিয়ে দেয়। আবার ঠিক এমনি করে মানুষ যখন মন খারাপ করে বা তার ব্যবসা খারাপ, মন ভালো না, সংসারে অশান্তি, এই জাতীয় ক্ষেত্রেও শয়তান ওয়াসওয়াসা দেয় যে ধুৎ, তোমার এই সব কিছু, তোমারে মানুষ ঠকাইছে, তোমার এই করছে সেই করছে, তোমার এখন বন্ধুই হলো তোমার মদ, এটা নিয়ে তুমি পড়ে থাকো, নেশা, বিভিন্ন নেশার মধ্যে পড়ে যায়। মাথায় রাখতে হবে, যত ভালো থাকেন আর যত মন্দ থাকেন, সর্বাবস্থায় কাকে স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। এবং যে কোনো অবস্থাতেই আমরা দাওয়াতি কাজ ছাড়ব না। অনেক সময় আমরা ভয় পেয়ে দাওয়াতি কাজ ছেড়ে দেই, ভয় পেয়ে হয়তো কোনো হালাকায় যাই না, ভয় পেয়ে হয়তো কোরআনের তাফসিরে বসি না। এমন অনেক রকমের ভয় ভীতি আমাদের সমাজে এর আগে বিগত তো এই 15 বছর যে অবস্থায় আমরা কাটিয়েছি, এইভাবে হালাকা করব এটা আসলে চিন্তা করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি এই পরিবেশটা আল্লাহ তাআলা যেন আমাদের দেশের মধ্যে রাখেন, আমরা যেন উন্মুক্তভাবে আল্লাহ এবং তার রাসূলের কথা বলতে পারি, শুনতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আমিন। তো এই জন্য সর্বাবস্থায় আমরা দাওয়াতি কাজ করব ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনি যদি একজন মুমিন হয়ে থাকেন,
সর্বাবস্থায় আপনার চরিত্র আপনি হিফাজত করবেন। জানেন আপনারা যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য সম্পর্কে একটু আগে বলেছি। তো হুদ তার যিনি মালিকা ছিলেন, মিশরের গভর্নর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনে নিয়ে আসার পরে তিনি তার স্ত্রীকে এই ছোট্ট বাচ্চাটাকে গিফট করেছিলেন। বললেন যে আমাদের তো কোনো সন্তানাদি নাই, ওই আমাদের সন্তান। এইভাবে তিনি তার স্ত্রীকে গিফট করলেন যে এই সন্তানকে তোমাকে আমি গিফট করলাম, আর কি গোলাম হিসাবে ক্রয় করে বললেন যে আমি তাকে তোমাকে গিফট করলাম, তুমি তাকে সন্তানের মতন লালন পালন করো। কিন্তু ঘটনা হলো এমন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে যখন বেড়ে উঠলেন, যুবক হলেন, এখন তার যে মালিকা, সেই মালিকাই আর কি তার প্রতি এতটাই দুর্বল হয়ে গেল যে আসলে সে তার মান ইজ্জত সব খুঁয়ে ফেলল। সে এটা বোঝারই চেষ্টা করলো না যে আমি এটা কি করতে যাচ্ছি, আমি আসলে কার প্রতি আমি দুর্বলতা প্রকাশ করছি, যাকে ছোট্টবেলায় নিয়ে আসা হয়েছে, আমার ছেলের মতন রাখতে বলা হয়েছে। তো যাই হোক, সে একবার করলো কি, সবাইকে ছুটি দিয়ে দিল, তার প্রাসাদে সবাইকে ছুটি দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলো। ডাকার পরে তাকে বলেছিল একেবারে দরজা জানালা সব বন্ধ, সব কিছু বন্ধ করে তাকে ডাকছে। তো বলল, হাই তালাক, তুমি কাছে আসো, তুমি কাছাকাছি আসো। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে আসলে কি হতে যাচ্ছে। তিনি তখন বললেন, মাআদাল্লাহ ইন্না রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি আমাকে যে পথে আহ্বান করছেন, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ তাআলাই আমার আসল আশ্রয়স্থল। এই কথা বলে তিনি আসলে সরে গেলেন। তাফসীরের মধ্যে আসছে যে গভর্নরের স্ত্রী এমনভাবে আর কি গেট তালা মেরেছিল যে সে কল্পনাও করতে পারে নাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে আর কি পালিয়ে যাবার চেষ্টা করবেন। কিন্তু এমনভাবে তিনি দৌড় দিয়েছেন, তাফসীরের মধ্যে এসছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বলেছেন যে ইউসুফের জন্য খুব দ্রুত দরজার তালা ভেঙে দাও। এবং তিনি যেতে যেতে যেই মুহূর্তে তিনি ছুটে গিয়ে গেছেন আর কি, ওই মুহূর্তে যদি দরজার তালা না ভেঙে দরজা না খুলতো, হয়তো তিনি প্রচণ্ডভাবে মারাত্মকভাবে আহত হতে পারতেন বা জীবন তার সংশয়ের মধ্যে পড়ে যেত। তিনি সেটা চিন্তা করেন নাই, তিনি চিন্তা করেছেন যে আমি আমার চরিত্রকে হিফাজত করব। আজকে আমাদের সমাজে আমরা দেখি যে চরিত্র হিফাজত তো দূরের কথা, চরিত্রকে নষ্ট করার জন্য কোথায় কিভাবে গিয়ে কোথায় কিভাবে কি করা যায় এগুলো নিয়ে প্রচুর চিন্তা ভাবনা গবেষণা। আর সমাজের একটা শ্রেণী আছে যারা এই সকল ক্ষেত্রে প্যাট্রোনাইজ করে, সহযোগিতা করে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিয়েছেন যে তিনি এত সুন্দর যুবক, এত চমৎকার মানুষ, যার পেছনে তার মালিকা ঘুরছে, কিন্তু তিনি বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই সমাজে এই যুগে কেউ যদি তার চরিত্র হিফাজত করতে পারেন, তার চাইতে বড় আল্লাহওয়ালা আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুস্তাজাবুদ দাওয়াতের, অর্থাৎ যাদের দোয়া আল্লাহ কবুল করেন, যাদের কথা আল্লাহ শুনেন, এমন তিন ব্যক্তির কথা বলতে গিয়ে এক ব্যক্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার একটা সময়ে তার চাচাতো বোনকে ভালো লেগেছে, বিয়ের প্রস্তাব দিয়েছিল চাচার কাছে, চাচা প্রত্যাখ্যান করেছে, কারণ তার অর্থকড়ি ছিল না। পরবর্তীতে সে অর্থবিত্তের মালিক হয় এবং সেই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে সবাইকে সহযোগিতা করছে, এমন তো অবস্থায় তার চাচাতো বোনের সাথে তার সাক্ষাৎ হয়, সেও আসছে সাহায্য নিতে। সে ভেবেছিল একটা সুযোগ পাওয়া গেছে, সে বলেছে তুমি আমার স্পেশাল জায়গায় যাও, স্পেশাল রুমে তোমাকে আমি সব কিছুই দেব। তো সে যখন গেল তখন সে তার কাছে এগুচ্ছিল। তো ওই নারী বুঝতে পেরেছে যে তার চাচাতো ভাই কেন তার দিকে এগিয়ে আসছে। তো সে বলছে যে আখিয়াল কারীম ইত্তাকিল্লাহ, আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো, কেউ না দেখলেও আল্লাহ তাআলা তোমাকে দেখছেন, আমাকে দেখছেন। এই ইত্তাকিল্লাহ বলার সাথে সাথে সে ছেড়ে দিয়েছে। সে বলল যে আমি আসলে সাথে সাথে আমি আমার সেই ইয়েতে ফিরে আসলাম যে তাই তো আমি কি করছি,
আল্লাহ তো দেখছেন। এবং তাকে মোটামুটি যা দরকার দিয়ে দিলাম। এবং পরবর্তীতে তিনি বলেছিলেন, হে আল্লাহ, এই কাজটা যদি আমি তোমাকে ভয় করে করে থাকি, তাহলে আজকে যে বিপদের মধ্যে পড়ে গেছি, গুহার মধ্যে আটকে গেছি, তুমি পাথরের মুখটা সরায় দাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো, আজকে আমাদের দোয়া কবুল হয় না যারা বলি, দোয়া কবুলের জন্য যে সকল শর্ত আছে তার অন্যতম একটা হলো চরিত্র হেফাজত করতে হবে। এবং আমার এখানে অনেক তরুণ ভাইরা আছেন, যুবকেরা আছেন, আপনাদেরকে বলবো যে এইটা আপনারা এমন একটা জায়গায় আছেন, আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলাকে যদি ভয় করে চলতে পারেন, তাহলে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন স্পেশাল উপহার রেখেছেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। প্রথম উপহারটা হলো, আপনি যদি আপনার নিজেকে হেফাজত করেন, দুনিয়াতে আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় বিষয়টা হলো, আপনার জন্য একজন ভালো জীবন সঙ্গিনীর ব্যবস্থা আল্লাহ করে দেবেন, অর্থাৎ আপনার ঘরটা জান্নাতের বাগান হবে। আর তৃতীয় বিষয় হলো, কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন অসংখ্য পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। তো এই কারণে আমরা যে কোনো অবস্থাতেই আমাদের চরিত্রকেও হেফাজত করতে হবে। সূরা ইউসুফ থেকে এই শিক্ষাটা আমরা পাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি আয়াত, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ ইয়াতাবাওয়াউ মিনহা হাইথু ইয়াশা, যে আমি এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রতিষ্ঠিত করলাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এইভাবেই আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে প্রতিষ্ঠিত করলাম। এর আগে অনেক ঘটনা ঘটেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে, তাকে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, তাকে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, তাকে জেলে পুরানো হয়েছে, তার উপর অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, কিন্তু আসলে কিছুই হয় নাই, তার কিছুই তারা করতে পারে নাই। বরং যেটা হয়েছে সেটা হলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পর্যায়ে মন্ত্রীর আর কি প্রধানমন্ত্রী যদি বলি, তার বিশেষ ব্যক্তি, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। বলতে গেলে পুরো ইউসুফেরই দায়িত্ব, পুরো মিশরেরই দায়িত্ব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কি? তার মানে হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মানিত করেন, তাহলে তাকে কেউ অসম্মান করতে পারে না। আমরা আজকে যারা আমাদের জীবন চলার পথে সম্মান কুড়াবার জন্য, সম্মান অর্জন করতে, সম্মান ক্রয় করার চেষ্টা করি, মনে রাখবো যে সম্মান আসলে কেনার জিনিস না। আমরা দেখেছি এর আগে অনেকেই সম্মান কেনার জন্য এত এত ডিগ্রি, এত এত ক্রেস্ট, এত এত জায়গায় টাকা পয়সা দিয়ে প্রধান অতিথি হয়। কেন? উনি সম্মান কিনতে চান, সম্মান অর্জন করতে চান, মানুষের কাছ থেকে সম্মান পেতে চান। কিন্তু আমরা ভুলে যাই যে আসল সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার মাহফিলে হয়তো কম বেশি গিয়ে থাকবেন। আর কি এমন একজন ব্যক্তি ছিলেন যে উনি শুধু মাহফিলে ডাক দিতেন, আমরা দেখতাম যে মানুষ পঙ্গপালের মতন কোরআনের কথা শোনার জন্য পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। এখনো মাহফিলগুলোতে এত পরিমাণ মানুষ হয়, এত মানুষ হয় কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বলেন তাদেরকে সম্মানিত করেছেন। কোরআনের একটা মর্যাদা, সম্মান, সেই সম্মানের আলোকেই মানুষকে আকর্ষণ করে। কিন্তু এটাও দেখি বিপরীতে অনেক মানুষ আছে টাকা পয়সা দিয়ে লোক জোগাড় করবার চেষ্টা করে, তারপরে মানুষজন আসে না। নানা জায়গায় আপনি দেখবেন যে আপনি সম্মান কিনতে যাচ্ছেন, কিন্তু সম্মান আপনাকে দেওয়া হচ্ছে না। আরেকজন মানুষ, তার কিছুই নাই, কিন্তু মানুষ তাকে সম্মান করে। কেন? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন যে বলো, সম্মান আপনি দেন, ইজ্জত আপনি দেন, আবার অসম্মানও আপনি করেন, সবকিছুর মালিক আপনি। তো যেহেতু সম্মানের মালিক আল্লাহ তাআলা, আবার সম্মান ছিনিয়ে নেয়ার মালিকও আল্লাহ তাআলা, তাহলে সেই আল্লাহরই গোলাম আমাদের হওয়া উচিত যদি আমরা সম্মানিত হতে চাই। আপনি যদি দেখেন, আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে মনে করেন যে একটা সময় মন্ত্রীদের আমল ছিল, ওরে সম্মান, মন্ত্রীরা আসার আগে রাস্তাঘাট বন্ধ করে কত কাহিনী, কিন্তু সেই মন্ত্রীরা এখন পলায় পলায় জীবনযাপন করতেছে। সম্মান গেল কোথায়? ইজ্জত গেল কোথায়? তারা তাদের জীবনের সংখ্যায় পালাচ্ছে।
মানুষ এখন তাদেরকে পেলে তাদেরকে কি করবে আল্লাহই ভালো জানে। তারা কিভাবে ওই যে কিছুদিন আগে আমরা দেখছি না, কত আসামিদেরকে ধরা হয়েছে, কাউকে কচু গাছের পাতার উপরে শুয়ে থাকতে দেখা গেছে, কারো চেহারা চেনা যায় নাই। অথচ একটা সময় এমন ছিল তারা মনে করতো এই দেশই আমাদের, এটা আমাদের বাপদাদার সম্পদ। এইভাবে তারা চলার চেষ্টা করছে, মানুষকে যা খুশি তাই বলেছে, যা খুশি তাই করেছে। কিন্তু বেলা শেষে যেটা দেখা গেছে, আসলে তারা সম্মান ক্রয় করতে চেয়েছে, সম্মান অর্জন করতে চেয়েছে, কিন্তু সেটা ছিল লাইনের বাইরে গিয়ে, যেই কারণে তারা বেলা শেষে আসলে সম্মানিত হতে পারে নাই। এখন তারা ডিম পচা খায়। আবার এমন অনেক মানুষ আমরা দেখেছি যাদেরকে অসম্মান করার চেষ্টা করা হয়েছে, যাদেরকে অসম্মান করার জন্য যা কিছু বলা দরকার, যা কিছু করা দরকার সবই করা হয়েছে, কিন্তু আসলে তারা অসম্মানিত হন নাই, বরং তাদের কথার উপরে যে একটা মানুষের ফাঁসির রায় হয়েছে, ফাঁসি হয় নাই, তার এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ৪৬ জন মানুষ তারা তাদের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যখন রায় হয়, মৃত্যুদণ্ডের রায় হয়েছিল, কার্যকর না, ৪৬ জন মানুষ শাহাদাত বরণ করেছিলেন। সম্মান কি জিনিস, এত চেষ্টা করা হয়েছে, পারা যায়নি, পারে নাই, মানুষ পারে নাই, তারা করতে পারে নাই, পারবেও না। কারণ সম্মান আর অসম্মান এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যেহেতু আসে, সেইভাবেই আমাদেরকে চলতে হবে। এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তাহলে কেউ তাকে অসম্মান করতে পারে না, আর আল্লাহ তাআলা যদি চান কেউ তাকে সম্মানও দিতে পারে না। এটাই হলো আমাদের শিক্ষা। এই জন্য ভাইরা আমার, আমরা সম্মান যদি পেতে চাই, ইজ্জত যদি পেতে চাই, তাহলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলার গোলাম হিসেবে আমাদের জীবনটাকে সেইভাবে ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। সূরা ইউসুফের ৮৭ নম্বর আয়াতে আসছে ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, এবং আরো এক জায়গায় আসছে ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। এটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পুরো সূরা ইউসুফের পুরো ঘটনাবহুল আয়াতগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এখানে প্রচণ্ড রকমের দুজন মানুষের ভেতরে বিচ্ছেদের একটা বেদনা ছিল, প্রচণ্ড বেদনা ছিল। বাবা সন্তান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু তাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং তিনি জানতেন যে ইউসুফ কি হতে যাচ্ছেন, তো ওনার বিচ্ছেদে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচ্ছেদের বেদনায় উনি কাঁদতে 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 ওনার চোখটা সাদা হয়ে গিয়েছিল, উনি চোখে দেখতেন না, এবং উনি ওনার জীবনটা অনেকটা আর কি একাকিত্বের মধ্যে নিয়ে গিয়েছিলেন। তো এটা নিয়ে তার ছেলে পেলেরা অনেক ধরনের কথা তাকে শোনাতো, ছেলের বউরা শোনাতো, কিন্তু উনি কিছু হলেই ইউসুফ আলাইহিস সালামের কথা বলতেন। তো এটা নিয়ে ছেলেরা তাকে এক এক সময় মস্করা করে বলতো যে আসলে এই না মরা পর্যন্ত এইভাবেই বলে যাবে, কিন্তু উনি বলছেন যে আমি হতাশ না, আমি হতাশ না, আমি আমার আল্লাহর উপর ভরসা রেখেছি, আমার বিশ্বাস ইউসুফের সাথে আমার সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার। আজকের এই দুনিয়ায় আমরা যারা আছি ভাই, কিছুই হতাশ হয়ে পড়ি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো জীবনীটা যদি আপনি সামনে নিয়ে আসেন, তাহলে লম্বা একটা সময়, এই বিচ্ছেদের পুরো সময়টাই তার কষ্টের জীবন ছিল। অর্থাৎ আপনি ধরে নিতে পারেন যে একটা বাচ্চার বয়স ৫-৭ বছর বয়স, হয়তো ৪-৫ বছর বয়স থেকে নিয়ে তার একেবারে নবুয়তের জীবন পর্যন্ত, ৪০-এর পর পর্যন্ত, এই লম্বা সময় ৩৫-৪০ বছর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে কাটাইছেন, কিন্তু তিনি হতাশা ব্যক্ত করেন নাই, তিনি হতাশ হন নাই, এবং তিনি তার সন্তানদেরকে বারবার বলছেন যে না, এটা তো কাফেরদের কাজ, আমি হতাশ না। কারণ উনি এতটুকু বুঝতে পেরেছেন যে ইউসুফ মারা যায়নি, যেহেতু মারা যায় নাই, আমি আমার মালিকের উপর ভরসা রেখেছি, এই ভরসাই
আমাকে আশা দেখাচ্ছে যে আমার ইউসুফের সাথে আমার সাথে সাক্ষাৎ ঘটবে। এবং এই দীর্ঘ 40, 45, 50 বছরের জীবনে উনি কষ্ট পেয়েছেন, বেদনাহত ছিলেন, ওনার কষ্টে বুক ফেটে যায় এমন অবস্থা, কাঁদতে কাঁদতে ওনার চোখ সাদা হয়ে গেছে, কিন্তু তিনি হতাশ ছিলেন না। আজকের দুনিয়ায় আমাদের ছেলেপেলেরা, আমাদের সমাজের ছেলেপেলেরা কিছু থেকে কিছু হইলেই ছেলেরা মেয়েরা এমন হতাশ হয়ে যায়, তারা আত্মহত্যার মতন ভয়ঙ্কর পথ বেছে নেয়। কিন্তু তারা এটা জানে না যে আহারে এই রাতটা পেরোলেই হয়তো তার তাকদীরের মধ্যে এমন কিছু লেখা ছিল যে এটা তাকে আনন্দিত করত, তার জীবনের মোড় ঘুরিয়ে দিত। আপনার জীবনের যে কোনো দুর্ঘটনায় আপনি যদি মনে করেন যে এটা আমার জন্য হতাশার, আমি বলবো আপনি ভুল বলছেন। আপনার জীবনের কোনো একটা দুর্ঘটনা আপনার নতুন জীবনের পথে আলো দেখাতে পারে। আমি একজন ভদ্রলোককে চিনতাম, উনি একসময় বন বিভাগের বড় কর্মকর্তা ছিলেন। তো উনি বললেন যে উনি যেহেতু বন বিভাগের কর্মকর্তা, ওনার চোখের সামনে দিয়ে দেখতেছেন যে আর কি 220 কোটি টাকার সম্পদ কিছু মানুষ কেবল 20 কোটি টাকা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনি এটা বিরোধিতা করছেন যে না, এটা দেশের সম্পদ, এটা হতে পারে না। পরবর্তীতে সচিব তাকে ডেকে নিয়ে আর কি ওএসডি করে দেয়। তো ওএসডি করার পরে উনি ওখান থেকে চলে আসেন রিজাইন দিয়ে। তো উনি বললেন যে আমি আমার সেই সচিব বসের জন্য সবসময় দোয়া করি, কারণ উনি যদি আমাকে ওএসডি না করতেন তাহলে আমি আজকে এমন 1000 কোটি টাকার ব্যবসায়ী হতে পারতাম না। এবং এই ব্যক্তি আমাকে একটা কথা বলছেন যে গার্মেন্টস ব্যবসায়ী, বললেন যে একবার এমন হয়েছে যে আর কোনো অর্ডার নাই আর কি। অনেক সময় এমন হয় প্রেক্ষাপটে অর্ডার বন্ধ, সারাদিন মোটামুটি আমরা করলাম যে আর কোনো অর্ডার নাই, তার মানে হলো আগামীকাল থেকে ওনার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো উনি সব কাজ সম্পন্ন করলেন এবং মোটামুটি এটা ডিসাইডেড কালকে থেকে সব বন্ধ। তো উনি চিন্তা করলেন যে আচ্ছা, উনি বলতেছেন আমাকে যে আমি যখন গাড়িতে উঠবো, উঠার আগে জাস্ট একটা জায়গায় একটা মেল করে মেলটা পাঠিয়ে দিয়ে আমি গাড়িতে উঠছি। তো উঠে ভাবলাম যে যদি আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যায় তাহলে আমি কিভাবে চলতে পারি। আমি যে কাজ শিখেছি আমি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট পাবো, ওই অ্যামাউন্টে আমার জীবন চলে যাবে। তো উনি বললেন যে আমি সব মিলিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ আমার কিছু না থাকলেও আমার অনেক কিছু আছে। উনি এটা বললেন। তো বললেন যে এমনি আমার মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেল কালকে থেকে ফ্যাক্টরি বন্ধ হবে। তো ভদ্রলোকের তাহাজ্জুদের অভ্যাস আছে, উনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠেছেন। ওঠার সময় খেয়াল করে দেখলেন যে ওনার মোবাইলের একটা বাতি জ্বালানো আর কি, বাতি জ্বলতেছে। এত রাতে বাতি জ্বলবে কেন? তো উনি তাকায় দেখলেন যে উনি যে মেইলটা করেছিলেন অফিস থেকে বের হওয়ার সময়, সেই মেইলের জবাব আসছে এবং নতুন করে ওনাকে আবার অর্ডার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এরপর থেকে ওনার ফ্যাক্টরিটা বন্ধ হয় নাই। তো উনি দুইটা ঘটনা বলে উনি বললেন যে আমার জীবনের এই জন্য আমি বললাম যে এই বিষয়গুলো থেকে আমি যেটা শিখেছি যে আসলে আমার জীবনে হতাশা বলে কোনো কথা নাই। আমি কখনোই হতাশ হই না। আমি মনে করি যখন কোনো বিপদে পড়ছি তখন নতুন আবার একটা কিছু আসবে। আল্লাহর বান্দাদের মধ্যে এই বিষয়টা আমাদের মধ্যে অনেক সময় থাকে না। আমি সেই দিন একটা কথা আপনাদেরকে বলেছিলাম গত তাফসিরের মধ্যে যে একজন ইমানদার, শয়তান চারপাশ থেকে তাকে অন্ধকারে রাখার চেষ্টা করে, তার ঘরটাকে অন্ধকার করে দেয়। আমরা খেয়াল করবেন, আমরা যখন আমাদের ঘরে বাতি নিভিয়ে দেই, শেষ বাতিটা, ঘরটা অন্ধকার হয়ে যায়। আপনি কিছু সময় যদি অবস্থান করেন আপনি দেখবেন যে এই অন্ধকারের মধ্যে আপনি আবার মিটিমিটি করে দেখা শুরু করেছেন, ঠিক না? বাতি নেভানোর সাথে সাথে সব অন্ধকার, কিছু দেখবেন না, কিন্তু আপনি একটু স্থির হয়ে দাঁড়ান, আপনি 5 মিনিট পরে দেখবেন যে ধীরে ধীরে আপনার ঘরের অনেক কিছুই আপনি দেখতে পাচ্ছেন। এর মানে হলো
ঠিক ঈমান হলো এই বাতির মতো। আপনার যদি চোখ থাকে, যতই অন্ধকার হোক না কেন আপনি যেভাবে একটু না একটু দেখতে পান, আপনার যদি ঈমানের চোখ থাকে, শয়তান যতই অন্ধকার আপনার চারপাশে ঘিরে ধরুক না কেন, ওর মধ্য থেকে আপনি দেখতে পাবেন, আলোর দিশা পাবেন। ঠিক মুমিন এই রকম, যে সেও তার এই হতাশার অন্ধকারের মধ্যেও আশার আলো একটাই থাকবে, সেটা যদি সে আল্লাহর উপর ভরসা করতে পারে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পুরো জীবনের মধ্যে এত লম্বা সময় তিনি আসলে কখনো হতাশ ছিলেন না। আমরা যেন কখনোই হতাশ না হই, এই ব্যাপারটা আমাদের খেয়াল করতে হবে। কখনো যেন হতাশা আমাদেরকে গ্রাস না করে। দেখেন, পৃথিবীর কোনো মানুষ সব দিক থেকে 100-তে 100 ভাগ আপনি তাকে সব দিক থেকে পাবেন না যে উনি সুখী। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। আমি বললাম নিয়ামত, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সাথে বান্দার যে সম্পর্ক, অর্থাৎ আপনার সাথে আপনার আল্লাহর যে সম্পর্ক, সেই সব সম্পর্কটা জুড়িয়ে রেখেছে। আপনার যদি কোনো কিছু দরকারই না হয়, তাহলে তো দেখা যাবে যে 2 দিন পর আপনি স্বৈরাচার হয়ে যাবেন। কিন্তু আপনার যদি দরকার হয়, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশাদ্দুল বালাই আলাল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, যে মানুষ আল্লাহর যারা সবচেয়ে প্রিয় বান্দা, নবী এবং রাসূল, মানুষদের মধ্য থেকে তারা সবচেয়ে বেশি বিপদে থাকে, তারপরে যারা তাদের অনুসরণ করে, তারপরে যারা তাদের অনুসরণ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন। আপনি শতভাগ সুখী মানুষ, কোনো সুযোগ নাই হওয়ার। কোনো না কোনো দিক থেকে আপনার একটু না একটু ঝামেলা থাকবেই, এবং এই ঝামেলাটা আপনার জন্য নিয়ামত। কারণ এতে করে আপনার মর্যাদা বাড়বে, আখিরাতে প্রতিদান পাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য নানাভাবে কারো না কারো কোনো না কোনো দিক থেকে একটু সমস্যা থাকবে। এই সমস্যাটা যেন আমাদের হতাশাগ্রস্ত না করে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমি যেটা বলবো সেটা হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন সন্তানেরা আসছিল, এসে বলল যে তাকে তো বাঘে খেয়ে ফেলছে, নেকড়ে খেয়ে ফেলছে। 10 জন মিলে একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছিল, যেটা বর্তমান ইন্ডিয়া করতেছে, খুব আমরা দেখতেছি। এর আগেও করা হতো। হ্যাঁ, নানা বিষয়ে আর কি আজগুবি বিষয়গুলো এসে এমনভাবে হাইলাইট করা হতো যে আপনার আসল ইস্যু নাই, নকল ইস্যু, যেটা হয় নাই, এটাই আপনার সামনে এমনভাবে তুলে ধরা হবে, আপনি এটাকে বাস্তব মনে করবেন। তো 10 ভাই মিলে বলছে যে শোনো, সবাই মিলে যদি বাবাকে বলি তাহলে বাবা বিশ্বাস করতে বাধ্য। তো 10 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেকড়ে খেয়ে ফেলেছে বলল, উনি কিন্তু তাদের কথায় নেতিবাচক কোনো মন্তব্য করেন নাই। উনি কি বলছেন? উনি বলছেন ফাসাবরুন জামিল। আল্লাহ তাআলা ধৈর্য জিনিসটাকে পছন্দ করেন। তো আমি উত্তম ধৈর্য ধারণ করলাম। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আর আল্লাহই সাহায্য করবেন। অর্থাৎ আপনার চারপাশে যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো ঘটনা ঘটে, আপনি সেটা দেখে নেতিয়ে পড়বেন না, আপনি সেটা দেখে তাদের সাথে মিশে যাবেন না, আপনি তার আর কি কেউ আপনাকে কোনো কথা বলল আর বলার সাথে সাথে বিশ্বাসও করে ফেললেন, এটাও হবে না। আপনার দৃষ্টিভঙ্গিটা হবে যে আপনি আগে বিবেচনা করবেন, আপনি চিন্তা করবেন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবেন। আর সেই সাথে কোনো সংবাদ আসার সাথে সাথেই আপনি তাদের কথায় কান দেবেন না। আজকে যেটা আমরা করি, আমরা না শুনেই ফেসবুকে যেটা বেশি হয়, একটা খবর আসছে, আমি আর ওইটা দেখি না যে আসলে খবরটা সত্য না মিথ্যা, আমিও শেয়ার করে দিলাম, আমিও লাইক দিয়ে দিলাম। আসলেই ব্যাপারটা হয়েছে কি হয় নাই, এটার কোনো সংবাদ, এটার কোনো খবর আমার কাছে নাই। তখন আমি কি করলাম, যে এই যে আমি একটা বিষয়ে শেয়ার করলাম, লাইক দিলাম, অথবা কাউকে জানিয়ে দিলাম, একজনের কান কথা শুনে আরেকজনের কান পড়া দিলাম, এই পুরো বিষয়টাই মিথ্যা ছিল, তখন আমি এটার মধ্যে পড়ে গেলাম।
আমিও আল্লাহর দরবারে মিথ্যুক বলে সাব্যস্ত হব। এক। দুই নাম্বার হলো যে অনেক সময় অনেকের মিথ্যে কথা আমাদেরকে প্রভাবিত করতে পারে, আপনার ভালো বিষয়গুলোকে নষ্ট করে দিতে পারে। একজন মানুষের ব্যাপারে আপনার সুন্দর ধারণা আছে, আপনি একজনের কথা শুনলেন, যাচাই বাছাই না করেই আপনি বিশ্বাস করে ফেললেন, আপনার সেই ধারণাটা নষ্ট করে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, আপনার ক্ষতি হতে পারে। এমন অনেকগুলো নেতিবাচক ব্যাপার আছে। এই জন্য সূরা ইউসুফের এই আয়াত আমাদেরকে যেটা ইঙ্গিত দেয় সেটা হলো যে যে যাই আপনাকে বলুক না কেন, শুনেই চট করে মন্তব্য করা ঠিক নয়, নেতিবাচক মন্তব্য করা ঠিক নয়, বরং ইতিবাচক মন্তব্য করা এবং সেটা বিবেচনায় রাখা, চিন্তা ভাবনা করে কথা বলা, যেটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পরিচয়টা দিয়েছেন। তিনি তার ছেলেদের কথার পরে তিনি বলেছেন, ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন ওয়া আলা মা তাসিফুন। যা বললা শুনলাম, কিন্তু আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এবং আরও একটা বিষয় আসছিল, ছেলেরা এসে বলল, বাবা জানেন নাকি এবার তো মিশরে দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বিনিয়ামিনকে তো আটকে ফেলছে। সেকেন্ড টাইম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিনিয়ামিনকে উপস্থাপন করা হয়েছিল, তো তিনি তাকে রেখে দিয়েছিলেন একটা কৌশল অবলম্বন করে। তো ছেলেরা এসে বাবাকে অনেক কথা শুনাইছে, হ্যাঁ আপনার এই ছেলে এই কাজ করছে ইত্যাদি ইত্যাদি। তো তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, যা বলছো ধৈর্য ধারণ করো, দেখা যাক কি হয়। অর্থাৎ তিনিও তাদের সাথে হাউমাউ করে হাত পা ছেড়ে দেন নাই, বরং বিবেচনা, চিন্তা, ভাবনা এগুলোকে কাজে লাগিয়েছেন। তো মূল ব্যাপারটা হলো যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা চাই, যেন আমরা কোনো কিছু শুনেই কোনো সিদ্ধান্ত গ্রহণ না করি। তারপরে আরেকটা বিষয় আমাদের কাছে আসবে, খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা মানুষ, তো মানুষ হিসেবে আমরা দেখি যে অনেক সময় আমাদের সাথে অনেক মানুষের আচরণ অনেক রকম হয়। বিশেষ করে যেই মানুষগুলো কোনো ক্ষেত্রে দায়িত্বশীল। অনেক মানুষ আছে না, যে কোনো একটা চেয়ার পাইছে, সে একটা চেয়ারে বসছে এবং আপনি তার কাছে গেলেন, তো উনি ওনার কথা ভুলে গেছে যে আমি আসলে কেউ না, আমি আকাশ বাতাস, আমার নাম যাই হোক মিস্টার আকাশ সাহেব। উনি যে এই চেয়ার ছেড়ে দিলে যে কেউ ওনাকে আর জিজ্ঞেস করবে না, এটা উনি ভুলে যায়। উনি পুরোপুরিভাবে ওই চেয়ারের যত ইস্তেমাল আছে সেটা উনি করার চেষ্টা করেন। উনি মানুষের সাথে রূঢ় ব্যবহার করেন, উনি মানুষকে ঠকাবার চেষ্টা করেন, এমন অনেক ধরনের ব্যাপার আছে। একটা পর্যায়ে গিয়ে এই মানুষটা যখন পতন ঘটে, তখন অন্য মানুষগুলো যাদের সামনে বা যাদের সাথে তার আচরণগত সমস্যা ছিল, ওই মানুষগুলোর সামনে পড়লে তারা কি করবে আসলে, এটা সূরা ইউসুফের মধ্যে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি না করছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন। উনি তাদের সাথে খেলতে গেলেন, হ্যাঁ এই বিশ্বাসে যে আমার ভাইয়েরা আছে, কিন্তু সেই ভাইয়েরাই তাকে মেরে, তাকে রাস্তাঘাটে ফেলে রক্তাক্ত করে তারপরে কুয়ার মধ্যে ফেলে দিল। এরপরে তো বিশাল একটা জীবন, এই জীবনের মধ্যে কত কষ্ট তার ছিল। এই সব কষ্টের উপায় উপকরণ ছিল তার ভাইয়েরা। যদি তাকে এইভাবে ফেলে না দিত, ইতিহাস এইভাবে আসতো না, তার জীবনটা এইভাবে হতো না। তো যখন তার ভাইয়েরা তার সামনে উপস্থাপন করলো, আর কি উপস্থাপিত হলো, এবং একটা পর্যায়ে কথোপকথনের মাধ্যমে তার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পারলো, সবাই তখন লজ্জিত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে তোমাদের উপর আমার আজকে আর কোনো অভিযোগ নাই, তোমাদের কারণে আমি এত কষ্ট পেয়েছি, এত কিছু হয়েছে, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। এই কথাটা আজকে আমাদের খুব বেশি দরকার। আমাদের বিশেষ করে পরিবারগুলোতে ভাই ভাইয়ে দ্বন্দ্ব হয়, ভাই বোনে দ্বন্দ্ব হয়, সন্তান মা বাবায় দ্বন্দ্ব হয়, আল্লাহ মাফ করুন, এমন শুনি আমি। পরিবার পরিজনে, তারপরে চাচাতো ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ চাচার বংশের মধ্যে দুই চাচার মধ্যে ঝামেলা হয়, এমন অনেক ধরনের ঝামেলা হয়। এই ঝামেলা হওয়ার মূল কারণটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। এই কথাটা আমরা কেউ বলতে পারি না। আমরা বলতে পারি না যে ভাই ঠিক আছে, আমি মাফ করে দিলাম, আসেন আমরা ভাই ভাই একসাথে থাকি, আসেন আমরা ভাই বোন সবাই মিলেমিশে থাকি, আমরা আসেন একসাথে পরিবারের মধ্যে যেভাবে ছিলাম সেইভাবে থাকি। আমরা আমাদের সন্তানদেরকে আসলে তাদের অধিকার নষ্ট করে দিচ্ছি। কারণ আমাদের সন্তানদের তো অধিকার ছিল
যে তারা তাদের বাবা চাচার সাথে, ফুপুর সাথে, খালার সাথে, নানা নানুর সাথে, দাদা দাদুর সাথে সুন্দর একটা জীবন পাবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবে। কিন্তু আজকে আমাদের এই ফ্যামিলিগুলো ছোট হতে হতে এমন অবস্থায় চলে আসছে যে আমাদের সন্তানেরা আসলে মা বাবা, ভাই বোন, বড় জোর দাদা দাদি, নানা নানি, এর বাইরে তারা খুব একটা বেশি আর কাউকে চেনে না। বড় জোর এর পরের স্টেপ ওই মামা, আর এদিকে চাচার গোষ্ঠী, মামার গোষ্ঠী, এতটুক ছাড়া বাকি আর কাউকে চেনে না। কিন্তু এমন তো কথা ছিল না। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওনাদের এইভাবে তারা বংশ মুখস্থ রাখতেন যে কে কোথায় আছে, কোত্থেকে আসছে, কোন ধারায় প্রবাহিত, এগুলো পর্যন্ত তাদের মুখস্থ ছিল। আর আজকে এটা কিছুকাল আগেও আমাদের বাংলাদেশে অবস্থাটা ছিল। আমরা ঈদের বিভিন্ন ছুটি ছাটাতে আমরা গ্রামের বাড়িতে যেতাম। আমাদের ময়মুরব্বীরা যখন তারা ছোট ছিলেন তারা বলতেন যে গ্রামের বাড়িতে একেবারে আর কি মানুষজনে ভরপুর হয়ে যেত এক একটা উৎসবে। কেন? সবাই আসছে সবার সাথে দেখা করতে, অনুষ্ঠান আয়োজন। আজকে এগুলো হারায় গেছে। আজকে সব মোবাইলের মধ্যে ভার্চুয়াল জগতে আমরা প্রবেশ করেছি। এখন আমাদের নতুন নতুন বন্ধুবান্ধব হয়েছে, নতুন নতুন দুনিয়া তৈরি হয়েছে, আসল দুনিয়াকে আমরা ভুলে গিয়েছি। তো এই কারণে আমাদের আসলে এই লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম এটা বেশি প্র্যাকটিস করা দরকার। ক্ষমা করতে শেখা এবং ক্ষমা করা, এটা যে কত বড় গুণ, এই গুণটা আজকে আমরা হারিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মক্কার মানুষরা বলছিল যে মুহাম্মদ, তোমাকে এত অত্যাচার নির্যাতন করেছি, এত জুলুম করেছি, আজকে তো তুমি মক্কার অধিপতি, মক্কার শাসক, তুমি চাইলে যা খুশি তাই করতে পারো, আমাদের ব্যাপারে তোমার ফয়সালা কি? তিনি বলেছিলেন, আমার ভাই ইউসুফ যা বলেছিলেন আমারও তাই কথা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আপনাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো এই যে ক্ষমা করে দেবার যে যোগ্যতা, এটা আমাদের মধ্যে তৈরি করা দরকার। মন্দের জবাবটা ভালো দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। কেউ আপনার সাথে খারাপ আচরণ করেছে, মন্দ আচরণ করেছে, আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। যদি এমন করতে পারি, ইনশাআল্লাহ আপনি শেষ হাসিটা হাসবেন, মানুষ আপনার কথা মনে রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এভাবে আমাদের জীবনযাপন করার। এরপরে যেটা আসছে সেটা হলো যে সূরা ইউসুফের মধ্যে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনাদের এই লম্বা সফরটা জীবনের একটা বিশাল কষ্টের ছিল। বিশেষ করে পিতা পুত্রের যে বিচ্ছেদ, এই বিচ্ছেদটা ছিল সবচাইতে কঠিন একটা বিষয়। কিন্তু এই বিচ্ছেদটা আল্লাহ তাআলা যেই দিন দূর করে দিলেন, পিতা পুত্রের মিলন হলো, সেই দিন তাদের কেমন আনন্দ ছিল। ওই সময় ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের বক্তব্য কি ছিল? উনি বলেছিলেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। যে আল্লাহর উপর ভরসা করে, যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার কর্মফল নষ্ট করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আপনি যদি কোনো ক্ষেত্রে ধৈর্যশীলতার পরিচয় দিতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, একটা কষ্ট আসছে, জীবনে দুর্দশা আসছে, একটা বেদনাদায়ক ঘটনা আসছে, পরিবার বলেন, নিজের জীবনে বলেন, নানা ক্ষেত্রে আপনি যদি ধৈর্যের সাথে টিকে থাকতে পারেন, ওই যেটা একটু আগে বলছিলাম যে অনেকে হতাশ হয়ে নানা ধরনের পথ ধরে, এগুলো বাদ দিয়ে যদি আপনি আল্লাহমুখী থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এটার প্রতিদান আপনাকে দেবেন। তাহলে কি দাঁড়ালো? ইন্না মাআল উসরি ইউসরা, যে আপনার কষ্ট, এই কষ্টের পরেই আল্লাহ তাআলা আপনাকে সুখ দেবেন। এটার জন্য একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে এই সুখটা আপনি পাবেন, আল্লাহ তাআলা আপনাকে দেবেন। যেভাবে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে কি সুখ! 40 বছর কলিজার টুকরো সন্তানকে তিনি দেখতে পাচ্ছেন না। এই সন্তানের জামাটা যখন আসতেছে, হ্যাঁ, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার ভাইদেরকে বললেন, যখন জামা দিয়ে বললেন, আলা ওয়াজহি আবি ইয়াতিকুম বাসীরা, যে আমার এই জামাটা বাবার চেহারায় মুছবেন, উনি দেখতে পাবেন। ভাইয়েরা এই জামা নিয়ে রওনা হয়েছে, আর
এদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আজিদু রিহা ইউসুফ, আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আরে সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন ভালোবাসার প্রকট, কি প্রকট ভালোবাসা ছিল এখানে, কোন পর্যায়ের ভালোবাসা ছিলেন, কিভাবে এই বাবা তার ছেলেকে সন্তানকে অনুভব করতেন যে জামা নিয়ে আসছে। উনি বললেন আজিদু রিহা ইউসুফ, আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য ছেলেরা পেরেশান হয়ে গেল যে তাই তো, আমরা তো বাবাকে বলি নাই, কিন্তু বাবা কিভাবে বলতেছেন যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। বলেন বাবা তার জামাটা নিয়ে আসছি। মাপঠাপ চেয়ে এই জামাটা যখন স্পর্শ করালেন, আল্লাহ মেহেরবানি করলেন, তার বাবা চোখে দেখা শুরু করলেন। সুবহানাল্লাহ। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে ভাইরা এই বাবা সহ রওনা দিলেন, সেই বাবার মনটা তখন কেমন ছিল বলেন। এই আনন্দটা আসলে অনুভব করা যায় এই যে এই দিনটার জন্য, এই মুহূর্তটার জন্য কত লম্বা পরীক্ষা তিনি দিয়েছেন। 40 বছর অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, কবে ইউসুফ আসবেন, কবে ইউসুফ আসবেন। ফাসবরুন জামিল, তিনি ধৈর্য ধারণ করেছেন, অপেক্ষা করেছেন। আজকে সেই অপেক্ষার প্রহর শেষ, তিনি তার সন্তানের সাথে সাক্ষাৎ করেছেন। আর সাক্ষাৎ করে এই কথাটা বললেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার কোনো কাজকে নষ্ট করেন না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কষ্টে পড়ে গেলে আমরা হাত পা ছেড়ে দিব না, অপেক্ষা করব, আল্লাহর উপর ভরসা রাখবো। ইনশাআল্লাহ তাআলা আপনার কষ্টের পরেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সুখ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সব শেষে আমি যেটা বলবো সেটা হলো যে অনেকেই আমরা আছি যে বিপদে পড়ে গেলে অমুককে বলি, তমুককে বলি, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, তাই না? জনে জনে বলি, মাজারে গিয়ে বলি, বাজারে গিয়ে বলি, কোনো কিছুকে আর বাদ রাখি না। ভালো কিছু হইলেও বাদ রাখি না, খারাপ কিছু হইলেও বাদ রাখি না। এবং দুইটার মধ্যেই স্বার্থ থাকে। ভালো হইলে যেটা স্বার্থ থাকে সেটা হলো যে সবাই একটু প্রশংসা করবে, শুনতে ভাল লাগে, তখনও আমরা বিপদে পড়ে যাই। আবার খারাপ কিছু হলে এই জন্য বলি যে কে আছে যে সে আমাকে সাহায্য করবে, বিপদ থেকে উদ্ধার করবে, তখন আমরা ভুলে যাই যে আসলে একজনই আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমাকে সাহায্য করতে পারেন, তিনি ছাড়া আর কেউ আমাকে কোনো সাহায্য করতে পারবে না। তো এই আয়াত আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ভাইয়েরা মিলে আসলো, দেখেন এখানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত দুর্বল একজন মানুষ, বিপরীতে 10 জন মানুষ এসে বলতেছে ছেলেরে বাগে খেয়ে ফেলছে, এই যে জামা কাপড়, আপনি সারাদিন খালি ছেলে ছেলে করবেন কিনা, কত কথা তিনি বলছেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেদের ব্যাপারে কারো কাছে কোনো কথা বললেন না। পরিবারের কারো কাছে উনি কারো ব্যাপারে কোনো মন্তব্য, বক্তব্য, বদনাম কিছুই করেন নাই। আমরা যেটা করি, আমরা আমাদের সন্তানের সাথে সম্পর্ক খারাপ বা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক খারাপ, তৃতীয় একজন ব্যক্তিকে নিয়ে আসি বিচারক হিসাবে, উনি আরও সম্পর্ক যতটুকু খারাপ ছিল তার চেয়ে আরও 2 ডিগ্রি বাড়ায় দেন, কারণ উনি এখন সুযোগ পেয়ে গেছেন। এমন হচ্ছে তো, আমি এমন অনেককে দেখেছি। অনেক ভাইদেরকে বলি যে ভাই নিজেরা বসেন, কোরআনে কারিমের মধ্যে কিন্তু আসছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি অবনতি হয় তাহলে 2 ফ্যামিলির 2 জন বসো, 2 ফ্যামিলির 2 জন মুরব্বী বসবা, যাদেরকে তোমরা মানো, 10 জন নিয়ে বসো না। আপনারা দেখবেন ওই বিচার ফয়সালার ক্ষেত্রে যদি 10 জন নিয়ে বসেন, 2 জন এমন পাবেন বিখাউস টাইপের, এরা এমন সব কথাবার্তা বলবে যে ওইখানে সব নষ্ট করে দিবে। এই জন্য অনেক সময় দেখা যায় বিয়ের আসরে অনেককে নিয়ে যায় না, যে বেশি মানুষ থাকলে ঝামেলা লাগবে। আসলেই বেশি মানুষ থাকলে ঝামেলা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মাত্র 2 জনের সাথে বসো, 2 জন মিলে একটা সিদ্ধান্ত নিলে আল্লাহ তাআলা সেই সিদ্ধান্তের উপর বারাকা নাযিল করবেন। সুবহানাল্লাহ। তো আমাদের ফ্যামিলিতে যদি কারো প্রবলেম হয়, আমাদেরও উচিত যে বাইরে না বলার জায়গা একটাই, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই সমস্ত কথা শুনতে হলো ওনার ছেলের ব্যাপারে, উনি কারো কাছে কোনো নালিশ জানান নাই। উনি বললেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ,
আমি আমার সকল দুঃখ, দুর্দশা, ব্যথা, বেদনার কথা আমি একমাত্র একজনকেই বলবো, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। আমি আল্লাহর কাছে বলবো, আর কারো কাছে বলবো না। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই তিনি বলেছেন, আল্লাহ তাআলা তার কথা শুনেছেন, এবং মিলনটা এবং তার পুরস্কারটা কেমন ছিল। তো এই আয়াত থেকে আমাদের এই শিক্ষাটা নিতে হবে যে আমাদের জীবনে যাই ঘটুক না কেন, হ্যাঁ, আপনি একান্ত যাকে খুব কল্যাণকর মনে করেন, উনি যদি আপনার পরীক্ষিত হন, আপনি ওনার পরামর্শ নিতে পারেন, কিন্তু পরামর্শ নেওয়া আর সাহায্য চাওয়া দুইটা এক জিনিস না। আপনি সাহায্য চাইবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে, সিদ্ধান্ত চাইবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে, যে হে আল্লাহ, এটা আমি কি করব, আপনি আমাকে সিদ্ধান্ত দেন, যেটা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। তা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমরা আমাদের সকল কথা, আশা, বেদনা যা আছে তার সবকিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে শেয়ার করব। শেয়ারিংটা কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলে সেটাও তুমি আল্লাহর কাছ থেকে শেয়ার করে চেয়ে নাও। আরেকটা বর্ণনায় আসছে, তোমার পেঁয়াজ, রসুন, আদা দরকার, এটাও তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। সুবহানাল্লাহ। তার মানে কি? আপনার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বিষয়গুলো পর্যন্ত তুমি তোমার মালিকের কাছ থেকে চেয়ে নাও। আমি ভালো মনে করতে পারি যে এই ছোট বিষয়কে আল্লাহর কাছে বলবো। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জিত হন না যে একটা মাছির উপমা পেশ করতে, অথবা তার চেয়ে নিচু কোনো বিষয়ের উপমা পেশ করতে। কেন? কারণ এই মাছি তো আল্লাহ সৃষ্টি করেছেন। তো একটা মাছির ক্ষেত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিতে পারেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, তখন তার বান্দা, যাকে তিনি আশরাফুল মাখলুকাত করেছেন, তো সেই বান্দার কোনো চাওয়া আল্লাহ তাআলা সেটাকে কেন ক্ষুদ্রভাবে দেখবেন, আর আপনিই বা কেন ক্ষুদ্রভাবে দেখবেন? আপনার সাথে আমার সাথে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের সাথে মিলাতে পারবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা তো আজকে সেদিকে ধাবিত হচ্ছি। আমরা সব কিছু নিজেদের আইন, নিজেদের আদালত, নিজেদের দুনিয়া, নিজেদের জীবন, এটার মতনই সব কিছু মনে করি যে এটা মনে হয় আল্লাহ তাআলার ক্ষেত্রেও তাই। আসলে তো তাই না। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যা লাগে, বড় থেকে বড় যা লাগে, চাইবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমাদের উপর রহম করবেন। তো এই শিক্ষাগুলো আজকে আমরা পেলাম। আমি যদি এক নজরে আমি আপনাদেরকে বলি যে আমরা যা যা শিখলাম সূরা ইউসুফ থেকে আজকে, যে আমরা সব কথা সবাইকে বলবো না, এটা আমরা একটা শিক্ষা পেয়েছি। আরেকটা, হিংসা কারো উন্নতি ঠেকাতে পারে না, সুতরাং হিংসা করা যাবে না কারো ক্ষেত্রে। আরেকটা, যে যোগ্য ব্যক্তির মর্যাদা এবং কদর করতে হবে, তাকে সম্মান দিতে হবে যথোপযুক্ত। ওই যোগ্য ব্যক্তি চলে গেলে এরপরে হায় আফসোস করলে হবে না। তারপরে আমরা শিখেছি যে আমাদের যে কোনো অবস্থাতেই চরিত্রের হেফাজত করতে হবে, চরিত্রকে সংরক্ষণ করতে হবে। এরপরে আমরা শিখেছি যে আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন, দাওয়াতি কাজ বন্ধ করা যাবে না। আমরা যেন সবসময় দাওয়াতি কাজ চালিয়ে রাখি এবং আমরা সবসময় যেন দ্বীনের উপর চলার চেষ্টা করি, এটা আমাদের জারি রাখতে হবে। তারপরে জেনেছি সম্মান অসম্মানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং সম্মান তার কাছে চাইতে হবে। অসম্মান থেকে বাঁচার জন্য তার কথাই শুনতে হবে। সম্মান এটা টাকা দিয়ে কেনা যায় না। তারপরে আমরা জেনেছি যে যে কোনো অবস্থাতেই আল্লাহর উপর কখনো আমরা ভরসা হারাবো না, আল্লাহ তাআলার উপর আমরা ভরসা রাখবো যে কোনো অবস্থায়, যত খারাপ অবস্থায় থাকি না কেন। তারপরে জেনেছি আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে এবং কোনো কথা শুনেই সাথে সাথেই তার কথার উপর বিশ্বাস করেই আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। তারপরে জেনেছি যে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, হৃদয়টাকে বড় করতে হবে, উদারতা জানতে হবে এবং মন্দের জবাব ভালো দিয়ে আমাদেরকে দিতে হবে, যেটা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন। এরপর আরেকটা বিষয় জেনেছি যে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে
এই যে দুঃখের সময় যে ধৈর্য ধারণ, এটা পরবর্তীতে আমাদের সুখ আনয়ন করবে। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। সবশেষে আমরা জেনেছি যে কোনো অবস্থাতেই সব বিষয়ে একমাত্র আল্লাহ তাআলার কাছেই আমরা শেয়ার করব, তার কাছ থেকেই চেয়ে নেব, আমাদের সমস্যা আর কাউকে বলবো না। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।